প্রতারণা ঠেকাতে এইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইপিএস হলো আধারের বায়োমেট্রিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবলড পেমেন্ট সিস্টেম। আধারে দেওয়া আঙুলের ছাপ চুরি করে এইপিএস এর মাধ্যমে বহু অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল প্রতারকেরা। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, এই প্রতারণা ঠেকাতে এইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এবার থেকে আর আধারের মাধ্যমে বায়োমেট্রিক দিয়ে গ্রাহক পরিষেবা থেকে টাকা তোলা যাবে না। ইতিমধ্যেই অনেক ব্যাংক এইপিএস এর মাধ্যমে টাকা তোলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যাতে করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এবং বয়স্ক মানুষরা খুবই অসুবিধার মধ্যে পড়েছে। তারা গ্রাহক পরিষেবা থেকে টাকা তুলতে পারছে না, তাদেরকে দূর দূরান্তের ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। সেই সঙ্গে যারা এতদিন ধরে এইপিএস নিয়ে কাজ করছিল তারাও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরও ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো যারা বায়োমেট্রিকের মাধ্যমে টাকা তোলে এবং যারা টাকা তোলার কাজ করে তারা কি করবে এবং কোথায় যেতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। সেই সঙ্গে ইনফরমেশানটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তো চলুন প্রথমেই বিস্তারিত বিষয়টা আমরা জেনে নিই। আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে, এই জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যবস্থা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরুও করেছে। অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারেন। এরপর দেখুন বলা হয়েছে, সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকাও হাতাচ্ছে। এনপিসিআইয়ের দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়েই সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকাও তোলা যায় এই ব্যবস্থায়। এইপিএস গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরেই বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংককর্তা এইপিএসের ঝুঁকি মেনেছেন। সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সৌম্য দত্ত বলেছেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যতা নেই, তবুও তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি। ওই সুযোগেই প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল। প্রতারণা থেকে বাঁচবেন অনেকে। তো কেন এই আধারের মাধ্যমে টাকা তোলা বন্ধ করা হয়েছে আপনারা বুঝতে পারলেন। এবার মূল বিষয় হচ্ছে, যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, যেখানে ব্যাংক নেই, ব্যাংক বহু কিলোমিটার দূরে, তারা কি করবে এবং যারা বয়স্ক গ্রাহক আছে যারা ব্যাংকে যেতে পারে না তারা কি করবে। তো দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারেন। কোনো গ্রাহক যদি চায় আধারের মাধ্যমে টাকা তুলবে,
তাহলে প্রথমে তাকে তার নিজের ব্যাংকে যেতে হবে, সেখানে গিয়ে বলতে হবে আমি এইপিএস সার্ভিস নিতে চাই। ব্যাংক থেকে একটি ফর্ম দেবে, ফর্মটিকে ফিল আপ করে ব্যাংকে জমা দিলেই এইপিএস সার্ভিস অর্থাৎ আধারের মাধ্যমে টাকা তুলতে পারবে। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কোনো ব্যাংক আবেদন করার জন্য আবেদনপত্র দিচ্ছে, কোনো ব্যাংক আবার বলছে আবেদনপত্র লিখে আনতে, এবং কোনো ব্যাংক বই দিলেই এই এইপিএস সার্ভিস চালু করে দিচ্ছে। তো আপনাদের যে ব্যাংক, সেই ব্যাংক অনুযায়ী আপনাদের এই কাজটি করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা আধারের মাধ্যমে টাকা তুলতে পারবেন। যারা এইপিএস এর মাধ্যমে টাকা তোলার কাজ করেন, আপনাদের কাছে যদি কাস্টমার যায়, ঠিক এই কথাটি আপনার কাস্টমারকে বুঝিয়ে বলুন, তারা যাতে এই সার্ভিসটাই ব্যাংক থেকে চালু করে আসে। ব্যাংক থেকে চালু করে আসার পরেই কিন্তু আপনারা ওই কাস্টমারের আধারের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এইপিএস এর মাধ্যমে টাকা তোলার কাজ করেন, এখন একমাত্র আপনাদের একটি কাজ, সেটা হলো কাস্টমার আপনার দোকানে আসলে কাস্টমারকে বুঝিয়ে বলার পর তাকে ব্যাংকে পাঠানো, ব্যাংকে গিয়ে যাতে তারা এই সার্ভিসটা অন করে আসে, তারপরেই কিন্তু আপনারা কাস্টমারের টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।